আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা নই দাসের রাজা, দাসের রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি শর্তে। আমরা সবাই রাজা। এই দেখ দেখ, ওই যে ওইখানে একটা শালকাঠের গুড়ি। তাই তো, চল ওটাকে গড়িয়ে ফেলে দে। হ্যাঁ, চল চল চল। বেটা শালকাঠের মালিক বুঝবে মজা তখন। আর দেরি নয়, চল গুড়িটাকে গড়িয়ে ফেলে দে। হ্যাঁ, চল চল চল। না, আমি এটাকে ফেলতে দেব না। দেখি তোমরা কি করো। সরে যাবে এখান থেকে। না, দেখ সরে যা। বললাম তো না। মনে হয় কোষে একটা চর বসে দে। সরে যা বলছে। না সরবি না, না সরবি না। না। তবে তবে তোর মজা দেখাচ্ছি। এই শোন তোরা, চল চল চল। মারো ঠেলা হেইয়ো, আরো জোরে হেইয়ো, শাবাশ জুয়ান হেইয়ো। রে রে, এই সেরে সেরে। চল চল আমরা পালাই। হ্যাঁ চল 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 চল। এই ছেলে, বলতে পারো চক্রবর্তীদের বাড়ি কোথায়? ওই হোথা। কোথা? জানি না। দাদাবাবু, এই চক্রবর্তীদের বাড়ি কোথায় বলতে পারেন? চক্রবর্তীর বাড়ি? জি জি। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ফটিকদের বাড়ি। জি জি। চলুন চলুন, আপনি আমার সাথে চলুন। চলুন। ফটিকদা, ফটিকদা, মা তোমায় ডাকছে। যাব না। চলো, মা তোমায় ডাকছে। আরে বললাম না যাব না। ও যাবে না? কিভাবে নিয়ে যেতে হয় দেখাচ্ছি। আরে আরে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। কি হয়েছে? কাঁদছিস কেন? ফটিক তো আমাকে মেরেছে। কি? ফটিক তোকে আবার মেরেছে? আজ আসুক ফটিক, দেখাবো মজা। ছেড়ে দে বলছি, ছেড়ে ছেড়ে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। মা, এই না তোমার ফটিক, আমি চললুম। কি রে ফটিক, তুই আজও মাখনকে মেরেছিস? না মারিনি তো। ফির মিথ্যা বলছিস? সত্যি বলছি, কখনো মারিনি। তুমি ওকে জিজ্ঞাসা করো না। কি রে মাখন, ফটিক তোকে মারেনি? মেরেছে তো, খুব মেরেছে। মারতে মারতে গাছের গুড়ির উপর থেকে ফেলে দিয়েছে। মিথ্যা কথা বললি? কি? তুই আবার ওকে মারলি? হয়তো ছেড়ে পাজি। মারিস না মা, ভালো হবে না বলছি, মারিস না।
পাজি কোথাকার, তুই আমার গায়ে হাত তুললি, আজ দেখাচ্ছি মজা তোকে। কি হচ্ছে ছেড়ে দে। তোমাদের? ওমা, এই যে দাদা। তুমি কবে এলে? এই তো সেই যে পশ্চিমে গেলুম কাজ করতে, তারপর থেকে আর দেখা সাক্ষাৎ নেই। তাই দেশে ফিরে ভাবলুম তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করে যাই। বেশ করেছো। এই ফটিক, মাখন, ইনি তোদের মামা, প্রণাম কর। মামা? না না, থাক থাক, এর মধ্যে কত কি হয়ে গেল। তোর 2 ছেলে হলো, জামাই বাবাজিও চলে গেল। ওসব কথা থাক দাদা, চলো ভেতরে চলো, হাত মুখ ধুয়ে নেবে, আমি জল খাবারের ব্যবস্থা করছি। এই ফটিক, মাখন, তোমরাও এসো। হ্যাঁ চলো, এসো। দেখতে দেখতে কটা দিন কেমন করে কেটে গেল, একটু টের পেলাম না। ঠিক তাই। তা ফটিক মাখনের পড়ালেখার খবর কি? ওটা কোন ক্লাসে পড়ছে? মাখনকে নিয়ে আমার কোনো চিন্তা নেই দাদা। মাখন বড়ই সুশান্ত, সুশীল ও বিদ্যানুরাগী। কিন্তু ফটিককে নিয়ে আমার বড়ই চিন্তা হয়। সারা দিন বন্ধুদের সাথে আড্ডা, মাঠে মাঠে ছুটে বেড়ায়, যেমনি উচ্ছৃঙ্খল তেমনি দুষ্ট, আর পড়াশোনাতেও অমনোযোগী। ফটিক আমার হাড় মাংস জ্বালাতন করে ছাড়ছে দাদা। তাহলে বরং আমি ফটিককে কলকাতা নিয়ে যাই, ওখানে নিয়ে ওর পড়ালেখার ব্যবস্থা করি। অবশ্য তুমি যদি সম্মতি দাও। সে তো খুব খুশির কথা দাদা। কিরে ফটিক, মামার সাথে কলকাতায় যাবি? যাব, অবশ্যই যাব। দাদা, ফটিককে কলকাতায় পাঠাতে আমার কোনো আপত্তি নেই। ফটিককে নিয়ে আমার বড়ই আশঙ্কা। ও কোন দিন নাই মাখনকে জলেই ফেলে দেয়, কি ওর মাথায় ফাটায়, কি এক দুর্ঘটনা না ঘটায়। মামা, কবে যাব কলকাতায়? কখন যাব? এই তো কাল ভোরে। তাহলে তো আজ রাতে আমার ঘুমই নেই। এই যে ভাই মাখন, এই নে আমার ছিপ, লাটাই, ঘুড়ি, আজ থেকে সবই তো। সব আমার, ফিরে এসে আবার কেড়ে নেবে না তো? না না, একেবারেই দিয়ে দিলাম। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। দাদা, আর কটা দিন থেকে গেলে হতো না? না রে, আমার আবার পশ্চিমে কিছু জরুরি কাজ পড়ে আছে, জলদি যেতে হবে। ভাই মাখন, সব সময় মার সাথে থাকিস, মাকে দেখে রাখিস। ফটিক, জাহাজের সময় হয়ে গেছে, জলদি যেতে হবে। ফটিক, দেখো দেখো কাকে নিয়ে এসেছি। এই হলো ফটিক, আজ থেকে আমাদের এখানেই থাকবে, আমাদের ছেলে মেয়েদের সাথে স্কুলে যাবে। ফটিক, সে আবার কে?
আমার একমাত্র ভগ্নীর জ্যেষ্ঠ পুত্র। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই। এমনি আমার ছেলে মেয়েদের নিয়ে হিমশিম খাচ্ছি, তার মধ্যে এক আপদ এনে ঘরে ঢোকালো। আপদ না, দেখবে ফটিক একদিন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, আমাদের সবার মুখ উজ্জ্বল করবে। আমি তোমায় বলে রাখলুম। মানুষ হবে না হাতি হবে সে সময় বোঝা যাবে। আমার অনেক কাজ পড়ে আছে, আমি চললুম। হ্যাঁ, আয় বাবা ফটিক, ভেতরে আয়, ভেতরে আয়। জানো মা, আজ না ফটিক দাদা মাস্টার মশাইয়ের কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। কেন, কি হয়েছে? ফটিক দাদা তো ক্লাসে একদমই লেখাপড়া পারে না। সে যেমন নির্বোধ তেমনই বোকা। তাই তো মাস্টার মশাই ফটিকটাকে শুধু মারধর আর অপমান করে। পড়াশোনা না পারলে তোমার খেতেই হবে। জানো মা, ফটিক দাদাকে আজকে মাস্টার মশাই কি মারটাই না মারলো, কিন্তু ফটিক দাদা একটুও কাঁদলো না। কেবলমাত্র ভরাক্রান্ত গর্ধবের মতো সব মার সহ্য করে গেল। কি হচ্ছে তোমাদের? কিরে ফটিক, এখানে ভালো লাগছে তো? মামা, মার কাছে কবে যাব? পুজোর ছুটি হোক তারপর। কার্তিক মাসে পুজোর ছুটি, সে তো এখনো ঢের দেরি। জানো বাবা, ফটিক দাদা ক্লাসে একদমই লেখাপড়া পারে না। তাই তো মাস্টার মশাই ফটিক দাদাকে সবসময় মারধর আর অপমান করে। জানো বাবা, আজকে না মাস্টার মশাই আমাকে জিজ্ঞেস করলো, এই ফটিক তোর কে হয় রে? তা তুমি কি বললে? আমি বললাম কেউ না। এটা কিন্তু ঠিক করনি। মামি, আমি ক্লাসের বই হারিয়ে ফেলেছি। বেশ করেছো, আমায় উদ্ধার করেছো। আমি তো বাবু মাসের মধ্যে 5 বার বই কিনে দিতে পারবো না। এই চল, সব খেয়ে দে, আমাকে উদ্ধার কর। মা, মা, আমার আর এই অপমান, অবহেলা আর সহ্য হয় না। আমাকে তুমি কোথায় পাঠালে মা? এই বন্দি জীবন আমার আর ভালো লাগে না। আমাকে তুমি নিয়ে যাও মা, আমাকে তুমি নিয়ে যাও। আমি গ্রাম যাবো মা। মামি, আমার খুব খিদে পেয়েছে। ঘন্টায় ঘন্টায় খিদে পেলে আমি কি করব? তোমার মামা তো দান ছত্র খুলেছে, কথায় কথায় শুধু খিদে আর খিদে। এই তো সকালে খেয়ে স্কুলে গেলে, আবার এসেই খিদে। সকালে আমি কিচ্ছু খাইনি মামি। ফের মিথ্যে কথা। সত্যি বলছি, সকালে আমি কিচ্ছু খাইনি। কেন? তোমার জন্য যে পান্তা রেখেছিলাম খাওনি? পান্তা আমি খেতে পাই না মামি। তাহলে কি তোমার জন্য কোরমা, পোলাও আর শাহী মোগলাই করতে হবে? ওরা সকালে ডিম দিয়ে রুটি খায়,
আমাকে না শুধু একটা রুটি দিও। ছেলের শখ কত, ওরা ভালো ছেলে মেয়ে, লেখাপড়ায় ভালো, ওদের তো একটু ভালো খাবার দিতেই হবে। তাই না দেখে তোমার মুখে লালা ঝরতে শুরু করেছে না? যাও, সকালের ওই পান্তা খেয়ে আমার জন্য স্নানের জল তুলে দাও। স্নানের জল আমি তুলেছি মামি, কিন্তু কিন্তু চাপ কলটা না বড়ই শক্ত। এই দেখুন, জল তুলতে তুলতে আমার হাতে ফোঁসা পড়ে গেছে, বড্ড জ্বালা করে। বেশ হয়েছে, আমার উদ্ধার করেছো। এত সকালে স্নানের জল তুললে জল রোদে গরম হয়ে যাবে না? গরম জলে স্নান করতে আমার একদমই ভালো লাগে না। তাহলে কি আবার তুলবো? না থাক, বরং ও জলে তুমি স্নান করো। তোমার স্নান শেষে আমার ছেলে মেয়েদের জন্য স্নানের জল তুলে দিবে, তারপর আমাকে বলে আমার স্নানের জল তুলবে। এখন এখান থেকে যাও তো, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। মামি আমাকে একটু ভালোবাসে না, কোনো কথা বললেই শুধু রাগ করে। আমার আর ভালো লাগে না। মা, তুমি আমাকে কোথায় পাঠালে? মা, তুমি আমাকে কোথায় পাঠালে? এই চার দেয়ালের মাঝে মায়া নেই, মমতা নেই, ভালোবাসা নেই, কিচ্ছু নেই, শুধুই রুক্ষতা। আমাকে তুমি নিয়ে যাও মা, আমাকে তুমি নিয়ে যাও। ইচ্ছে করে একটা ঢাউস ঘুরে নিয়ে বোবো বোবো শব্দে মাঠে ঘুরতে, তাইরে নাইরে না করে ছুটতে, ইচ্ছে মতো নইতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে, গ্রামের বন্ধুদের সাথে ছোটাছুটি করতে আমার খুব ইচ্ছে করে। আর আর মায়ের মায়া ভরা বকুনি। মা, আমি তোমার কাছে যাব মা, আমি গ্রামে যাব মা, আমাকে তুমি নিয়ে যাও মা, আমি তোমার কাছে যাব মা, আমাকে তুমি যাও। মা, মাথাটা খুব ব্যথা করছে, গাটা শিরশির করছে, গায়ে বুঝি জ্বর এসে গেছে। এর মধ্যে জ্বরের কথা শুনলে মামি খুব রেগে যাবে, অনর্থক গালমন্দ করবে, অপমান করবে। না, এখানে আর এক মুহূর্ত নয়, আমি গ্রামে যাব, আমি মার কাছে যাব, আমি আসছি মা। ফটিক, আয় ফটিক, এই ঝড় বৃষ্টির দিনে ছেলেটা গেল কোথায়? ফটিক, আয় ফটিক, ফটিক। শুনেছো, ফটিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটা গেল কোথায়? কোথায় যেতে পারে? সবাই তো বৃষ্টির জলে ভিজে ভিজে ফটিককে খুঁজছে, তুমি বরং পুলিশে খবর দাও। হ্যাঁ, এখন পুলিশে খবর দিতে হবে। আমি বরং পুলিশে খবর দিয়ে আসছি।
এই যে শুনছেন, দেখুন তো এ আপনাদের হারিয়ে যাওয়া ফটিককিরা। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার ফটিক। সারা শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে, সর্বাঙ্গে কাদা, এই চোখ মুখ লোহিত বর্ণ। এই তো আমার ফটিক। যান, ওকে ঘরে নিয়ে যান। সারা শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটা ডাক্তার ডাকার ব্যবস্থা করুন। আমি তাহলে চললাম। জি। কেন বাবু পরের ছেলেকে নিয়ে এত কর্মভোগ? যাও, তুমি বরং আমাকে বাড়ি পাঠিয়ে দাও। আমি মার কাছে যাচ্ছিলাম, ওরা আমাকে ধরে এনেছে। আয় বাবা ফটিক। তুমি একটু ওর পাশে বসো, আমি ডাক্তার ডাকার ব্যবস্থা করছি। মা, আমাকে মারিস না মা, আমাকে মারিস না, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি মা, আমাকে মারিস না মা, আমাকে মারিস না, সত্যি বলছে, আমি কোনো দোষ করিনি মা। ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি বাবা, একটু ধৈর্য ধর। এই তো তুই ভালো হয়ে উঠবি। এই গ্রামে যাবি, মায়ের কাছে যাবি, বন্ধুদের সাথে খেলা করবি। ডাক্তারবাবু কেমন দেখলেন? অবস্থা বড়ই খারাপ। আমি কিছু পথ্য লিখে দিচ্ছি, খাওয়াবেন। তাহলে আমি আসি, প্রয়োজন হলে আবার ডাকবেন। জি জি, চলুন ডাক্তারবাবু। এতক্ষণে তো ফটিকের মার এসে পৌঁছার কথা, সে কখন খবর পাঠিয়েছি, এত বিলম্ব হওয়ার তো কথা না। পাও মেলে না, দো পাও মেলে না, ফটিক, দো পাও মেলে, ফটিক, ফটিক, এত বিলম্ব হচ্ছে কেন? কোথায় কোথায় আমার ফটিক? এই তো তোমার ফটিক। ফটিক, বাবা ফটিক, বাবা ফটিক, কি হলো বাপধন? কথা বল বাপধন। ফটিক, মা, এখন আমার ছুটি হয়েছে মা।